নমস্কার সবাইকে, বিচির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প একটি দিন। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। শুরু করছি আজকের গল্প। মনটা ভালো ছিল না। এক এক দিন এরকম হয়। কিছু পড়তে ভালো লাগে না, কিছু ভাবতে ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগে না। মনে হয় যেন মনের চাকার তেল ফুরিয়ে গিয়েছে। অয়েল না করে নিলে চাকা আর চলবে না, ক্রমে মরচে পড়ে আসবে। তারপর কবে একদিন ফুট করে বন্ধ হয়ে যাবে। জেলেপাড়া লেনে এক পুরনো তাসের আড্ডায় গেলুম। সেই সব পুরনো বন্ধুরা এসে জুটেছে। তাস কিন্তু ভালো লাগলো না। তাস খেলে জিতব, অন্যদিন এতে কত আনন্দ উৎসাহ পাই। আজ মনে হলো না হয় জিতলামই, তাতেই বা কী। এদের গল্প গুজব ভালো লাগলো না। অর্থহীন অর্থহীন এই নিচু বৈঠকখানার ঘর, চুনবালি খসা দেওয়াল, সেই সব একঘেয়ে সস্তা অলিওগ্রাফ ছবি, কালীয় দমন অন্নপূর্ণার ভিক্ষাদান, কি একটা মাথা মুন্ডু ল্যান্ডস্কেপ, সেই একঘেয়ে কথাবার্তা, চিরকাল যা শুনে আসছি। হঠাৎ মন বিরস এবং বিরূপ হয়ে উঠল। সব বাজে, সব অর্থহীন। পাশের একজনকে জিজ্ঞাসা করলুম, আপনার বেশ ভালো লাগছে? মনে কোনো রকম। সে অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। বললে, কেন ভালো লাগবে না? কেন কেন বলুন তো? মন আরও তিক্ত হয়ে উঠল। কাজের ছুতোয় সেখান থেকে বেরিয়ে পড়লাম। বেলা 4টে বাজে। ফেরিওয়ালা গলির মধ্যে হাঁকছে। ছেলেরা বই দস্তুর নিয়ে স্কুল থেকে ফিরছে। কলের জলের পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। গলির মোড়ে রোয়াকে রোয়াকে এরই মধ্যে আড্ডা বসে গিয়েছে। একটা নিতান্ত সরু অন্ধকার গলি, পাশেই একটা মিউনিসিপ্যালিটির নাইবার জায়গা। এই গলিটা দিয়ে যতবার যাতায়াত করি, প্রায় করি, মিউনিসিপ্যালিটি নাইবার জায়গাটার পাশে একটা খোলার ঘর। এই ঘরখানা ও তার অধিবাসীরা আমার কাছে বড় কৌতূহলের জিনিস। হাত পাঁচেক লম্বা, চওড়া তো ওই রকমই হবে। এই তো ঘরখানা। এরই মধ্যে একটা পরিবার থাকে, স্বামী স্ত্রী ও 2টি শিশু সন্তান। না দেখলে বিশ্বাস করা শক্ত। এইটুকু ঘরে কি করে এতগুলো প্রাণী থাকে, তাদের জিনিসপত্র নিয়ে? কিন্তু সকলের চেয়ে অবিশ্বাসের বিষয় এই যে ওই 5 বর্গ হাত ঘরে এক কোণেই ওদের রান্নাঘর। আমি যখন ওখান দিয়ে যাই প্রায় দেখতে পাই উনুনে কিছু না কিছু একটা চাপানো আছে। বউটি ছোট্ট ছেলে কোলে নিয়ে রাঁধছে, না হয় দুধ জাল দিচ্ছে। তার বয়স দেখলে বোঝা যায় না। 23ও হতে পারে, 30ও হতে পারে, 40ও হতে পারে। ঘোমটার কাছে ছেঁড়া আধ ময়লার শাড়ি পরনে, হাতে রাঙা খড় নিয়ে রুলি। চোখ মুখ নিষ্প্রভ, নির্বুদ্ধিতায় ছায়া মাখানো। স্বামী বোধহয় কোনো কারখানাতে মিস্ত্রির কাজ করে। 2-1 দিন সন্ধ্যার আগে ফেরার সময় দেখেছি লোকটা কালি ঝুলি মেখে ছোট বালতি হাতে পাশে নাইবার জায়গায় ঢুকছে। আজও ওদের দেখলুম। দোরের কাছে বউটি ছেলে কোলে নিয়ে বসে আছে, ছেলেকে আদর করছে। নির্বোধের মতো আমার দিকে একবার চেয়ে দেখলে। সেই পায়রার খোপের মতো ঘরটা, ছিটে বেড়ার দেওয়ালে মাটির প্রলেপ, তার উপর পুরনো খড়ের কাগজ আঁটা। কাগজগুলো হলদে বিবর্ণ হয়ে গিয়েছে। দড়ি আলনার ময়লা জামা কাপড় ঝুলছে। মনটা আরও দমে গেল। কি করে এরা থাকে, আনন্দ পায়? কি করে আছে? কি অর্থহীন অস্তিত্ব! কেন আছে? আচ্ছা, ও ছেলেটা বড় হয়ে কি হবে? ওই রকম মিস্ত্রি হবে তো? ওই রকমই খোলার ঘরে বউ নিয়ে এইভাবেই মলিন কুশ্রী
অন্ধকার অর্থহীন জীবনের দিনগুলোকে একে একে কাটাতে কাটাতে এগিয়ে যাবে ততোধিক দিনহীন মরণের দিকে। অথচ মা কত আগ্রহে খোকাকে বুকে আঁকড়ে আদর করছে, কত আশা, কত মধুর স্বপ্ন হয়তো। কিন্তু এখানেও আমার সন্দেহ এলো, স্বপ্ন দেখার মতো বুদ্ধিও বউটির আছে কি? কল্পনা আছে? নিজেকে এমন অবস্থায় ভাবতে পারে না বর্তমানে নেই, কিন্তু ভবিষ্যতে হতে পারে বলে ওর বিশ্বাস। মনের গোপন স্বাদকে মনের রূপ দিতে পারে, নিজের সংকীর্ণ অসুন্দর বর্তমানকে আলোক ও উজ্জ্বল ভবিষ্যতের মধ্যে হারিয়ে ফেলতে পারে। বড় রাস্তার মোড়ে বইয়ের দোকানগুলো দেখে বেরুলুম। রাশি রাশি পুরনো বই, ম্যাগাজিন, অধিকাংশই বাজে, অলস, অপরিণত মনের তৈরি জিনিস। চটকদার মলাটওয়ালা অসাড় বিলেতি নোভেল, সিনেমার ম্যাগাজিন ইত্যাদি। অন্যদিকে এখানে বেছে বেছে দেখি যদি ভালো কিছু পাওয়া যায়। আজ আর বাছার মতো ধৈর্য ছিল না। মনের আকাশের চেহারা আজ ঘষা পয়সার মতো। নীলিমার সৌন্দর্য তো নেই, মেঘ ভরা বাদল দিনের রূপও নেই, নিতান্তই ঘষা পয়সার মতো তার চেহারা। সিনেমা দেখতে যাব, আউটরাম ঘাটে বেড়াতে যাব, কোথাও বসে খুব গরম চা খাবো, লেকের দিকে যাব। ধর্মতলার গির্জার সামনে এক জায়গায় লোকের ভিড় জমেছে। একটা সাহেবি পোশাক পরা লোক ফুটপাতে অজ্ঞান হয়ে শুয়ে আছে। ধরটা ও মাথাটা পরস্পরের সঙ্গে এমন অস্বাভাবিক কোণের সৃষ্টি করেছে যে মনে হচ্ছে লোকটা মরে গিয়েছে। দুজন সার্জেন এলো। লোকে বললে সামনের বাড়ির নিচের তলায় এই বাথরুমের মধ্যে পড়েছিল এই অবস্থায়। বাড়ির দারোয়ান ধরাধরি করে ফুটপাতে এনে শুয়ে দিয়েছে। লোকটা কে তারা চেনে না। লোকটা মরেনি, মদে বেহুশ হয়ে আছে। সার্জেন্ট দুজন ধরাধরি করে তার সংজ্ঞাহীন নিশার দেহটা একটা ট্যাক্সিতে তুলে নিয়ে কোথায় গেল। লোকটার উপর সহানুভূতি হলো আমার। এই নির্বোধ বধূটার উপর যা হয়নি, এই বেহুশ মাতালের উপর তা হলো। বেচারা আনন্দের খোঁজে বেরিয়েছিল, পথও বা হয় একটা ধরেছিল, হয়তো ভুল পথ, হয়তো সত্যি পথ। আনন্দের সততা তার মাপকাঠি কে বলবে? ওর কি অভিজ্ঞতা, তার কি মূল্য, ওই জানে। কিন্তু ও তো বেহুশ। কার্জন পার্কের সামনে এলুম। অনেকগুলো চাকর ও আয়া সাহেবদের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বৃষ্টির ভয়ে গাড়ি বারান্দার নিচে ফুটপাতের উপর বসে আছে। বৃষ্টি একটু একটু বাড়ছে, আমিও সেখানে দাঁড়ালুম। একটা ছোট ছেলে, ঝাঁকড়া ঝাঁকড়া সোনালি চুল, নীল চোখ, বছর 1.5 কি 2 বয়স। সে তার চাকরের টুপিটা মাটি থেকে তুলে নিয়ে টলতে টলতে উঠে অতি কষ্টে ন্যাগাল পেয়ে চাকরদের মাথায় টুপিটা পরিয়ে দিচ্ছে, এবং যেমন পরানো হয়ে যাচ্ছে অমনি হাত নেড়ে নিচে ঘাড় দুলিয়ে দন্তহীন মুখ হেসে কুটি কুটি হচ্ছে। কিন্তু টুপিটা ভালো করে মাথায় বসাতে পারছে না, পরেই গড়িয়ে যাচ্ছে। আবার খোকা অতি কষ্টে টুপিটা মাথায় তুলে দিচ্ছে। আবার সেই হাসি, সেই হাত পা নাড়া, সেই নাচ। তাকে কেউ দেখছে না, কারো দেখার চেয়ে অপেক্ষা রাখছেও না। তার চাকর পার্শ্ববর্তিনী আয়ার সঙ্গে ঘনিষ্ঠ আলাপে এমন অন্যমনস্ক, খোকা কি করছে না করছে সেদিকে তার আদৌ খেয়াল নেই। নিকটের অন্যান্য ছেলেমেয়েরাও নিতান্ত শিশুই। ওই খোকাটি আপন মনে বারবার টুপি পরানো খেলা করছে। আমি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলুম। নরম নরম কচি পায়ের সে কি ছন্দ, কি প্রবাস ভঙ্গির সজীবতা, কি অবোধ উল্লাস, কি অপূর্ব সৌন্দর্য। খুশির আতিশয্যে খোকা আবার সামনের দিকে ঝুঁকে পড়েছে। এতকাল এত হেল হাসছে যে ছোট ছোট মুঠি দাঁত হাত দুটো একবারে তুলছে, একবার নামাচ্ছে। শিশু মনের আগ্রহ ভরা উল্লাসে সে কি বিচিত্র, কি সুস্পষ্ট ভাষাহীন বার্তা। আমি আর চোখ ফেরাতে পারিনি। হঠাৎ অদৃষ্টপূর্ব অপ্রত্যাশিত সৌন্দর্যের সামনে পড়ে গিয়েছি যেন।
অনেকক্ষণ দাঁড়িয়ে রইলুম। হঠাৎ চাকরটার হুঁশ হলো। সে আয়ার সঙ্গে গল্প বন্ধ করে খোকার দিকে ফিরে টুপিটা তার হাত থেকে ঝেড়ে নিয়ে পাশে একটা প্যারাম্বুলেটারের মধ্যে রেখে দিলে। খোকা মুখ অন্ধকার হয়ে গেল। সে টলতে টলতে প্যারাম্বুলেটারের পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু বড় উঁচু। তার চেষ্টা হাত দুটি সেখানে পৌঁছায় না। সে একবার অসহায়ভাবে এদিক ওদিক চাইলে, তারপর ধপ করে বসে পড়ল। চাকরটা আয়ার সঙ্গে গল্পে মত্ত। কার্জন পার্কের বেঞ্চির উপর গিয়ে বসলুম। সূর্য অস্ত যাচ্ছে। গঙ্গার ওপার পারে আকাশ রাঙা হয়ে এসেছে। খোকার মনের সে অর্থহীন আনন্দ আমার মনে অলক্ষিততে কখন সংক্রমিত হয়েছে দেখলুম। খোলার ঘরের মেয়েটাকে আর নির্বোধ মনে হলো না। নমস্কার।